দেখো আমরা ক্লাস 8-এর লেসন 1 দ্য উইন ক্যাপ জেন ইয়েলেন এর আমরা পড়া শুরু করেছিলাম। আগের দিন আমরা এতটা পড়েছিলাম ম্যানসন দ্য সি পর্যন্ত। সেই ছেলেটি চলে গেল ফার্ম ওয়ার্কে খুব মন ভারী করে, কিন্তু আর কোনো দিন সে সমুদ্রের কথা সে উল্লেখ করলো না। এর পরের প্যারাগুলো আমরা পড়বো আজকে। দেখো, ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্ল মানে নাঙল। একদিন ওই ছেলেটা নাঙল দিচ্ছিল। একদিন ছেলেটা মাঠে নাঙল দিচ্ছিল। সে তো ও তো ফার্ম ওয়ার্কে চলে গেল, মাঠের কাজে চলে গেল। তাহলে তারপরে সে মাঠে একদিন নাঙল দিচ্ছিল। হি অল বাট রেন ওভার এ টিনি গ্রিন টাটেল অন এ ক্লড অফ ডার্ট। দেখো আমরা এখানে ওয়ার্ড নোট করবো। ওয়ার্ড নোটে যে টিনি মানে ক্ষুদ্র, এবার ছোট, তাহলে আমরা বলবো স্মল। ঠিক আছে, তাহলে হি অল রেন অ্যাবাউট এ গ্রিন টাটেল মানে জানো তো, টাটেল মানে কচ্ছপ। মাটিতে কচ্ছপ থাকে তো, জলে পানিতে। তা ওই কচ্ছপের উপর দিয়ে প্রায় লাঙলটা চালাই দেয়। এবারে সবুজ কচ্ছপ মানে লাঙলটা ভুষে দিত, তাহলে ভুষে দিলেই তো কচ্ছপটা মরে যেত। মানে প্রায় এবারে ওর উপরে চালিয়ে দিত লাঙলটি। অনেক ক্লড অফ ডার্ট, টাটেল অনেক ক্লড অফ ডাব। ওই মাটির উপরে, ওই মাটি খুঁড়তে নাঙল দিয়ে ওই মাটির উপরে ওই কচ্ছপটা উঠেছিল। হি পিকড দ্য টাটেল আপ। সে ওই টাটেলটাকে, কচ্ছপটাকে কী করলো? উপরে তুললো। অ্যান্ড সেট ইট অন হিজ হেড। এবার সে কোথায় রাখলো? সে ওর মাথার উপরে রাখলো। টাটেল সেট অন হিজ হেড, মাথার উপরে রাখলো। ওয়ার হি নিউ ইট উড বি সেফ। সে জানতো যে মাথার উপরে রাখলে ওটা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, সেফ মানে সুরক্ষিত থাকবে, এর কোনো আর ক্ষতি হবে না। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লয়িং, জন, ওই ছেলেটার নাম জন ছিল, জন প্লাকড দ্য টাটেল ফ্রম হিজ হেড। প্লাকড মানে তুলে নেওয়া, নামিয়ে আনা, ঠিক আছে, ছাড়িয়ে নেওয়া। ফ্রম হিজ হেড, মাথা থেকে নামিয়ে আনলো। টু হিজ আটার সারপ্রাইজ, সে ভীষণ আশ্চর্য হয়ে, হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু এ ট্রিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাওয়েড। যখনই নামিয়ে আনলো তখনই দেখে সে সারপ্রাইজ হচ্ছে আমেজড। সারপ্রাইজ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আমেজড। আশ্চর্য হয়ে গেল যে দেখে, কি দেখলো? যে গ্রিন ওই ফেয়ারি ওই টাটেলটা ও চেঞ্জ হয়ে গেছে একটি সবুজ পুরুষে পরিবর্তন হয়ে গেছে। সবুজ পুরুষে পরিণত হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম মানে হাতের তালু, দাঁড়িয়েছিল। অ্যান্ড বাওয়েড, মাথা ঝুঁকিয়ে। মানে আমরা যেমন আমাদের গুরুদেবের এখানে প্রভুর কাছে, ঈশ্বরের কাছে আমরা মাথা নত করি, তো ও যেমন ওই কচ্ছপটি পরি হয়ে ওর হাতের তালুতে ওই জনের দিকে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে হাতের তালুতে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস। আমি তোমাকে তোমার দয়ার জন্য ধন্যবাদ জানাই। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার। তুমি বলো তোমার মনের ইচ্ছা কি আছে, তোমার মনের আকাঙ্ক্ষা কি আছে। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট। আমি এটা তোমাকে, আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ। আমি তোমাকে সেটাই দেব তুমি আমার জীবনকে বাঁচানোর জন্য। সেড দ্য ফেয়ারি, পরীটা বলল। জন বাওয়েড ব্যাক বাট সেড নাথিং। জন কিন্তু বাওয়েড ব্যাক, ও মাথা নত করলো। হ্যাঁ, অ্যান্ড সেড নাথিং, কিছু বলল না।
although his heart yearned, কিন্তু তার মনে খুব 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 ইচ্ছা ছিল। ইয়ার্ন মানে স্ট্রং হার্ট ডিজায়ার্ড, yearn a strong heart desire, মনের প্রবল আকাঙ্ক্ষা বা ইচ্ছা। to go out to the sea, he did not express his wish. সে তার মনের ইচ্ছা উইশ মানে ইচ্ছা প্রকাশ করে না, এক্সপ্রেস করে না, প্রকাশ করে না। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড। ওই সবুজ পরিপুরুষ ও কী করলো, ওই লোকটি সবুজ পরিটি ওর মনের হৃদয়ের ইচ্ছাকে ও পড়ে নিল, ও মনে বুঝতে পেরে গেল। আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পারি যে তুমি পাড়ি দিতে চাও, তুমি সমুদ্রে পাড়ি দিতে চাও, তুমি সেলিং করতে চাও। তো জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জন কিন্তু মুখে বলল না, তার মুখের মুখে বলল না, কিন্তু তার মুখ দেখে বুঝতে পারা গেল যে হ্যাঁ সে ওটাই চাই। অ্যান্সার্ড মানে হচ্ছে রিপ্লাইড, অ্যান্সার্ড হচ্ছে ভার্ব। হলো।